সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদন করতে না পারলে কোথায় অভিযোগ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবে এবং যাদের বয়স সর্বনিম্ন 18 থেকে 35 বছরের মধ্যে। তো সেক্ষেত্রে স্কুল এবং স্কুল 2 এবং কলেজ মোট এই 3টি পর্যায়ে আবেদন করার সুযোগ রয়েছে এবং নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে 1 থেকে 17তম বিষয় পর্যন্ত অর্থাৎ MA পর্যন্ত যে বিষয়ভিত্তিক NTRC নিয়োগের যে নীতিমালা রয়েছে, কারিগরি নীতিমালা 2018 এবং জেনারেল নীতিমালা 2021 অনুযায়ী আবেদন করতে পারবে সবাই। তো যাই হোক, এই আবেদন করার সময় আমরা যখন অনলাইন আবেদন করি, চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির আলোকে আমি বলছি, সেটি হলো আমি যেহেতু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একটি হাই স্কুলে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, সেই সময় অনেকের রুল ব্লক ছিল। অর্থাৎ আপনি 10তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিয়েছিলেন, সেই সময় আপনার রুল ছিল 100 একটা রুল, তো মানে সেটি 7 ডিজিট 8 ডিজিট। তো সেক্ষেত্রে যারা আবার 16তম নিবন্ধন দিয়েছে তাদের রুলও একই ডিজিট বা ওনারা ইন্ডেক্স পাইছে, এজন্য ওনাদের রুলটারে ব্লক করছে। তো এরকম ব্লকজনিত কারণেও অনেকে আবেদন করতে পারেনি। পরবর্তীতে NTRCতে গিয়ে সেটি লিখিত অভিযোগ দিয়ে পরবর্তীতে আবেদন করার সুযোগ রয়েছে। তবে এরকমভাবে আপনারা যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করবেন, তখন দেখবেন যে আপনার রুল এবং আইডি ম্যাচিং হচ্ছে না, কিংবা আপনার এই রুল আইডি নিচ্ছে না অথবা ইন্ডেক্স দেখাচ্ছে, কিংবা আপনার কোনো না কোনোভাবে আপনি আবেদন করতে পারছেন না। দেখা যায় এক দোকানে গেছেন, আরেক দোকানে গেলেন, ওই একই ভালো একজন দক্ষর কাছে গেলেন, সেও বলতেছে না আপনার আইডিতে ঢুকছে না। তো এই ধরনের কোনো সমস্যা যদি থাকে অনলাইনে, তবে সেক্ষেত্রে টেলিটক বাংলাদেশ লিমিটেডের যে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে বলে আপনারা অনলাইনের যে আবেদনের সমস্যাটা, ওনারা এই বিষয়টি হয়তো টেকনিক্যাল যদি কোনো সমস্যা থাকে বা নেটজনিত কোনো সমস্যা থাকে, তাহলে ওনারা সমাধান দেবে। আর যদি ওনারা সমাধান না দেয়, সাথে সাথে আপনি NTRCতে ফোন করবেন। ফোন যদি না ধরে, সরাসরি আপনি একটি লিখিত অভিযোগ নিয়ে NTRC কার্যালয়ে যাবেন। এবং এই জন্যই আমি বলি যে একেবারে যখনই আপনি আবেদন করবেন, শেষ সময় আবেদন করবেন না। অর্থাৎ যদি 1 মাস বা 15 দিন যেটাই সময় দেখ না কেন, বা 1 মাস করে সময় দেয়, কিন্তু যেটাই দেখ না কেন, আপনি সর্বনিম্ন হলেও যে 7 দিন বা 8 দিন হাতে রেখে আবেদন করবেন। অর্থাৎ যদি 30 তারিখের সময় শেষ হয়, 20 তারিখের মধ্যে আবেদন করার চেষ্টা করবেন। এটি হলো আমাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদনে যদি কোনো কিছু না পান, টেলিটকে না পান, তাহলে NTRC কার্যালয়ে যাবেন। NTRC আপনাকে 2 বা 3 দিনের মধ্যেই, 2 বা 3 কর্মদিবসের মধ্যেই আপনার এই সমস্যাটি সমাধান করে। যদি না পারে, পরবর্তীতে আপনাকে অন্য স্থানে আবেদন করা বা অন্য স্থানে আপনার নাম্বার অনুযায়ী প্রতিস্থাপন করার চেষ্টা করবে। এটি হলো NTRCর নিয়মিত রুটিন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন আর রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।